আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি গ্রামার শিখুন সহজে, এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুবই সহজ ও সাবলীল ভাষায় আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সহজে আরবি ভাষা শিখতে চান এবং কোরআন ও হাদিসের অর্থ বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুবই সহজভাবে আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং দিন প্রচারের সাথে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায়। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটি শুরু করি। আলহামদুলিল্লাহ, গত দুইটা ক্লাসে আমরা শব্দগত দিক নিয়ে আলোচনা করেছিলাম। শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার, কী কী শব্দ হলো দুই প্রকার, মুফরদ, মুরাক্কাব। এরপরে মুফরদ, মুরাক্কাব আবার দুই প্রকার ছিল, মুরাক্কাব মুফিদ, গারি মুফিদ। ঠিক আছে, মুরাক্কাবে গারি মুফিদ আবার দুই প্রকার করে, মুফিদ আবার দুই প্রকার, জুমলা খবরিয়া, ইনশাইয়া। ঠিক আছে, ওইখান থেকে আবার জুমলা ফেলিয়া, ইসমিয়া, এগুলো আমরা পড়ে আসছি। মুস্তাদ, মুস্তাদিলাই, তো এগুলো ছিল শব্দগত আলোচনা। তো এই ক্লাসে আমরা বাক্য গঠন প্রণালী নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখান থেকে চতুর্থ পাঠ শুরু। তো চলুন আজকের বাক্য গঠন প্রণালী নিয়ে আলোচনা করি। এখানে প্রথমে একটা জ্ঞাতব্য বিষয় দিয়েছে যে দুই শব্দের কমে কোনো বাক্য গঠিত হয় না, চাই তা প্রকাশ্য হোক, যেমন দরাবা জাইদুন অ জাইদুন কইমুন, বা উজ্জ হোক বা মানে অপ্রকাশ্য হোক, যেমন ইদ্রিব। এই ইদ্রিবের মধ্যে আন্তা জমির উজ্জ রয়েছে। এগুলোর মধ্যে একটি হলো মুস্তাদ, অপরটি হলো মুস্তাদ ইলাইহি। আর বাক্য পূর্ণ হওয়ার জন্য এই দুটি অপরিহার্য। অবশ্য বাক্য দুইয়ের অধিক শব্দ দ্বারাও গঠিত হয়, বেশির কোনো সীমা নেই। এখন আসুন, এখানে দেখেন দরাবা জাইদুন, এখানে এটা হচ্ছে জুমলা ফেলিয়া হয়েছে। দরাবা হলো মুস্তাদ আর জাইদুন হচ্ছে মুস্তাদ ইলাইহি। সো এই মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি দুইটা মিলে কী হয়েছে, বাক্য পূর্ণ হয়ে গেছে। এরপরে জাইদুন কইমুন, জাইদুন হচ্ছে মুস্তাদ ইলাইহি, কইমুন হচ্ছে মুসনাদ। এটা হচ্ছে প্রকাশ্য। মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি কী আছে, প্রকাশ্য আছে, দুইটা মিলে বাক্য গঠিত হয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখুন ইদ্রিব, এখানে একটা শব্দ, কিন্তু এখানে এই ইদ্রিবের মধ্যে একটা আন্তা জমির উজ্জ আছে যেটা দেখা যায় না, অর্থাৎ আন্তা ইদ্রিব, তুমি প্রহার করো। ঠিক আছে, আন্তা ইদ্রিব, তুমি প্রহার করো। এইখানে হচ্ছে ইদ্রিব, এটা হচ্ছে মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি, এই একটার মধ্যে দুইটাই আছে, মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি দুইটাই আছে। সুতরাং এই মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি মিলে বাক্যটা পূর্ণ হয়েছে, একটা বাক্য গঠিত হয়েছে। এই জন্য এখানে বলছে যে মুসনাদ ও মুস্তাদ ইলাইহি বাক্য গঠনের জন্য এই দুইটা অবশ্য অপরিহার্য লাগবেই। এই দুইটা ছাড়া বাক্য গঠিত হবে না, পূর্ণ বাক্য গঠিত হবে না আর কি। তো অবশ্য এখানে দুইটা শব্দ দিয়ে বাক্য গঠন করে দেখাইছে। এই জন্য এখানে বলছে যে শুধুমাত্র দুইটা শব্দ দ্বারা যে বাক্য গঠিত হবে বিষয়টা এমন না, দুইটি শব্দের অধিক শব্দ দ্বারাও বাক্য গঠিত হয় এবং এই অধিক হওয়ার কোনো সীমা নেই। এটা 4টা, 5টা, 10টা, 20টা, 100, 200 কোনো সীমা নেই। ঠিক আছে, তো অনেকগুলো বাক্য শব্দ দ্বারা বাক্য গঠিত হয়। এরপর আসুন, উল্লেখ্য যে বাক্যের মধ্যে শব্দ বেশি হলে কোনটি ইসিম, কোনটি ফেল, কোনটি হরফ তা পরস্পরের পার্থক্য করা জরুরি এবং কোনটা মুআরাব, কোনটা মাবনি, কোনটা আমেল, কোনটা মামুল তৎপ্রতিও লক্ষ্য করা এবং শব্দগুলির মধ্যে পারস্পরিক সম্বন্ধ কীরূপ ইত্যাদি জানা উচিত। তাহলে মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি স্পষ্ট হয়ে যাবে এবং বাক্যের অর্থ সঠিকভাবে জানা যাবে। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে একটা বাক্যের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, ইসিম থাকে, ফেল থাকে, হরফ থাকে, মুআরাব, মাবনি, আমেল, মামুল, মুস্তাদ, মুস্তাদ ইলাইহি, অনেকগুলো বিষয় থাকে। তো সবগুলো চিহ্নিত করা বা একটা একটা থেকে পৃথক করা, সবগুলোকে নিশ্চিত করা একটু জটিল হয়ে যায়। তো যখন এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকবে যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এগুলো সম্পর্কে আমরা যখন জানবো, মুআরাব, মাবনি সম্পর্কে যখন জানবো, আমেল, মামুল সম্পর্কে যখন জানবো, তখন আমার জন্য মুস্তাদ ও মুস্তাদ ইলাইহি চেনা, চিহ্নিত করা স্পষ্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তখন বাক্য গঠন করা বা বাক্যর অর্থ বোঝা সহজ হয়ে যাবে। এই জন্য এগুলোর পরিচয় আগে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ইসিম, ফেল, হরফ, মুআরাব, মাবনি এগুলো সবগুলো পরিচয় আগে দিবে, তারপরে বাক্য গঠন প্রণালী নিয়ে আলোচনা হবে। তো প্রথমে দেখেন চতুর্থ পাঠ এখানে শেষ, পঞ্চম পাঠ
দিয়ে শুরু করতেছে। প্রথম হচ্ছে ইসিম ও ফেল, ইসিম ফেল ও হরফ এগুলোর আলামত সম্পর্কে, মানে ইসিম ফেল হরফ আমাদেরকে চিনতে হবে, তো এগুলো চেনার উপায় কী এগুলো সম্পর্কে প্রথম আলোচনা করতেছে। তো পঞ্চম পাঠ ইসিম ফেল ও হরফের আলামতসমূহের বর্ণনা। ঠিক আছে, প্রথম হচ্ছে ইসিমের আলামতসমূহ। ইসিম কাকে বলে? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায়, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই তিন কালের কোনো কাল পাওয়া যায় পাওয়া যায় না, তাকে ইসিম বলে। আর যার মধ্যে, যেই শব্দের মধ্যে কাল পাওয়া যায় তাকে ফেল বলে। ঠিক আছে, আর হরফ বলে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া, তাকে হরফ বলে। তো ইসিমের আলামত, ইসিম আমরা কীভাবে চিনব? ইসিমের আলামত হলো 11টি। ইসিমের আলামত 11টি। এক নম্বর হচ্ছে শুরুতে আলিফলাম হওয়া, যে কোনো শব্দের শুরুতে আলিফলাম থাকলে এটা চোখ বুঝে বলে দেবেন যেটা ইসিম। যেমন আলহামদু, এই যে আলিফলাম, আলিফলাম যাবার আল, হামিম যাবার হাম, দাল পেশ দু, আলহামদু, শুরুতে কী আছে? আলিফলাম আছে। মূলত শব্দটা হচ্ছে হামদুন, হামদুন অর্থ প্রশংসা। তো শুরুতে আলিফলাম আসার কারণে আলহামদু হয়েছে। তো এইরকম আলিফলাম যত ইসিমের শুরুতে থাকবে, যেমন আলহামদু, আর রহমানু, আর রহিমু, আল কুদ্দুসু, আল মালিকু, এসবগুলো শুরুতে আলিফলাম আছে, এগুলো সবগুলো কি? ইসিম। আলিফলাম থাকলে চোখ বুঝে বলে দেবেন যে শব্দটা ইসিম। 2 নম্বর হচ্ছে যে শব্দের শুরুতে হরফে জ্বর হওয়া। হরফে জ্বর হচ্ছে 14টি মেবি, বা ওতাওয়া কাফলা ও মুজুমুজ খালা রুব্বা হাসামিন আদা ফিয়ান আলা হাত্তা ইলা। তো 17টি, হরফে জ্বর হলো 17টি, এখানে 17টি আছে। তো এই হরফে জ্বর থাকলে শুরুতে চোখ বুঝে বলে দেবেন যে শব্দটা হলো ইসিম। যেমন বিজাইদিন, এই যে বা একটা হরফে জ্বর, বিজাইদিন। ঠিক আছে, বা হরফে জ্বর আসার কারণে জাইদুন থেকে জাইদিন হয়ে গেছে, জের হয়েছে। ঠিক আছে, বা হলো হরফে জ্বর, আর প্রত্যেকটা হরফে জ্বর শুরুতে এসে শেষে জের দেয়, শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের দেয়, জন্য এটাকে হরফে জ্বর বলে, জের প্রদানকারী হরফ। ঠিক আছে, জ্বর প্রদানকারী হরফ। তো শুরুতে যদি হরফে জ্বর থাকে তাহলে চোখ বুঝে বলে দেবেন যে এটা হচ্ছে ইসিম। হরফে জ্বর 17টি মুখস্থ করে নেবেন, যে বাও, তাও, কাফো, লামু, ওয়াও, মুনজু, মুজখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। সামনে আসবে অবশ্য আলোচনা। 3 নম্বর হচ্ছে শেষে তানবিন থাকা, যে কোনো শব্দের শেষে তানবিন থাকলে এটা ধরে নেবেন যে ইসিম। যেমন জাইদুন, এই যে দাল দুই পেশ দুন, জাইদুন, শব্দটা হচ্ছে ইসিম। 4 নম্বর মুস্তাদ ইলাইহি হওয়া, যে কোনো শব্দ মুস্তাদ ইলাইহি হইলে তথা মুবতাদা, ফাইল বা নায়েবে ফাইল হওয়া। ঠিক আছে, মুস্তাদা 3টা জিনিস হতে পারে, মুবতাদা হতে পারে, ফাইল হতে পারে, আবার নায়েবে ফাইলও মুস্তাদ ইলাইহি হতে পারে। তো যে কোনো শব্দ যদি মুস্তাদ ইলাইহি হয় তাহলে সেটা ইসিম। মুস্তাদ ইলাইহি কীভাবে? হয়তো বা মুবতাদা হবে, যেমন কোনো ইসিম মুবতাদা হবে, অথবা ফেলের পরে ফাইল থাকে, অথবা নায়েবে ফাইল, ফাইলের স্থলাভিষিক্ত হওয়া। নায়েবে ফাইল হলো ফাইলের স্থলাভিষিক্ত হওয়া। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে জাইদুন ক ইমন, এটা হচ্ছে মুবতাদা হয়েছে, জাইদুন ক ইমন মুবতাদা হয়েছে। তো ফাইলের উদাহরণ কি? যে দরাবা জাইদুন, দরাবা জাইদুন, এখানে দরাবা ফেল, এখানে উদাহরণটা নেই আমি বললাম আর কি, দরাবা জাইদুন, এখানে দরাবা ফেল হয়েছে, জাইদুন ফাইল হয়েছে। আর এটা হচ্ছে দুরিবা জাইদুন, দুরিবা জাইদুন, এখানে জাইদুনটা হচ্ছে নায়েবে ফাইল। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর আছে মুজাফ হওয়া, যে কোনো শব্দ মুজাফ হওয়া। যেমন গোলাম মুজাহিদিন, এই গোলাম শব্দটি মুজাফ, গোলাম মুজাহিদিন জায়েদের গোলাম। আগে বলছিলাম যে মুজাফিল চেনার আলামত হলো যে বাংলা অর্থ করতে গেলে সে মাঝখানে কী আসে? র আসে। ঠিক আছে, গোলাম মুজাহিদিন জায়েদের গোলাম, এই যে দের র আসছে মাঝখানে, জায়েদের গোলাম। তাহলে যদি কোনো শব্দ মুজাফ হয় তাহলে এটা ইসিম হবে। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে মুসাগ্গর হওয়া। মুসাগ্গর অর্থ হচ্ছে স্নেহসূচক বা আদরসূচক। ঠিক আছে, আদরসূচক শব্দ, যে কোনো ছোটো বাচ্চাদেরকে আদর করে ডাকা হয়, বা কাউকে আদর করে যদি ডাকা হয়, স্নেহ করে যদি ডাকা হয়, মোহব্বত করে ভালোবেসে যদি তাকে ডাকা হয় বা নাম দেওয়া হয়, সেটাকে বলে মুসাগ্গর। ঠিক আছে, তো যেমন কোরাইশুন, এইটা হচ্ছে মুসাগ্গরের ওজন কোরাইশুন। ঠিক আছে, সোগাইরুন, ফাইলুন, এই ওজনে আসে কোরাইশুন, এটা হচ্ছে মুসাগ্গর হওয়া, তাসগীর হওয়া। 7 নম্বর হচ্ছে কোনো স্থান বা বিষয়ের প্রতি মানসুব হওয়া, সম্বোধিত হওয়া। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি, কোনো বিষয় বা স্থানের প্রতি মানসুব হওয়া। যেমন এখানে উদাহরণটা পড়লে বোঝা যাবে, বাগদাদিউন, বাগদাদের অধিবাসী। যেমন আমরা বাংলাদেশি, তারপরে পাকিস্তানি, তারপরে হিন্দুস্তানি, তাকে ঠিক আছে, মিশরি, আরবি, এই যে শেষে বি শব্দ, মানে কোনো দেশের সাথে সম্পর্কযুক্ত করে দেওয়া। তো কোনো স্থান বা বিষয়ের প্রতি সম্বোধিত হওয়া। ঠিক আছে, সম্বোধন করা, সম্বোধিত হওয়া, এটা হইলে সেটা হবে কি? ইসিম হবে। 8 নম্বর হচ্ছে তাসনিয়া হওয়া। কোনো শব্দ তাসনিয়া অর্থাৎ হচ্ছে দ্বিবচন হওয়া।
যেমন রজুলানে, রজুলুন হলো এক বচন, দ্বিবচন হলো রজুলানে, দুইজন ব্যক্তি। আচ্ছা, দ্বিবচন হওয়া। আচ্ছা, 9 নম্বর হচ্ছে জমা হওয়া, বহু বচন, জমা তো বহু বচন হওয়া, যেমন রিজালুন, রজুলিনের বহু বচন রিজালুন। 10 নম্বর হচ্ছে মৌসুফ হওয়া। মৌসুফ কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বর্ণনা করা হলে ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলে। যে ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বর্ণনা করা হয় ওই ব্যক্তি বা বস্তুকে মৌসুফ বলে। আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হয় ওই দোষ বা গুণটারে সিফাত বলে। মৌসুফ এবং সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি হয়। তো মোরাক্কাবে তাওসিফের মধ্যে মৌসুফটা হলো ইসিম, ঠিক আছে? তো মৌসুফ হলে ওই বাক্যটা কী হবে? ইসিম হবে, শব্দটা ইসিম হবে। যেমন জা রজুলুন আলিমুন, জা রজুলুন আলিমুন, এখানে যা হলো ফেল, রজুলুন আলিমুন একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। তো আলেম হওয়াটা একজন ব্যক্তির জন্য এটা গুণ, ঠিক আছে? তার একজন ব্যক্তির গুণ বর্ণনা করতেছে, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে, আলিম লোকটি এসেছে বা আলিম লোকটি এসেছে বা একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। এখন হচ্ছে শেষে তাই মুতাহারিক হওয়া, তাই মুতাহারিক যুক্ত হওয়া। তাই মুতাহারিক অর্থ হচ্ছে যে এই যে গোলতা হওয়া এবং তানবিন যুক্ত হওয়া ও হরকত যুক্ত হওয়া, গোলতা হওয়া এবং হরকত যুক্ত হওয়া। দরিবাতুন, ঠিক আছে, প্রহারকারিণী। তাহলে এই ইসিমের আলামত 11টা আমরা পড়ে ফেললাম। আপনারা জাস্ট মুখস্থ করে ফেলবেন। আপনাদের কাজ হলো যে 11টা আলামত মুখস্থ করে ফেলবেন। কীভাবে মুখস্থ করবেন আমি এবার বলে দেই। ইসিমের আলামত হলো 11টি। যেমন আলিফলাম হারফজাত তানবিন মুসাদিলাহি মুজাফ মুসাগ্গার মুসাগ্গার মানসুব মানসুব, ঠিক আছে, মুসাগ্গার মানসুব, তাসনিয়া জমা মৌসুফ তাই মুতাহাররিক, তাসনিয়া জমা মৌসুফ তাই মুতাহাররিক। কয়েকবার বললে আগে চালু করে নেবেন, চালু করে মুখস্থ করবেন। আবার বলি, আলিফলাম হরফজাত তানবিন মুসাদিলাহি মুজাফ, এখানে 5টা আছে আলিফলাম, ঠিক আছে, আলিফলাম হরফজাত তানবিন মুসাদিলাহি মুজাফ। এরপর আছে মুসাগ্গার মানসুব তাসনিয়া জমা মৌসুফ তাই মুতাহাররিক, ঠিক আছে, মুসাগ্গার মানসুব তাসনিয়া জমা তাই মুতাহাররিক। এইভাবে আপনারা 10টা একটা খাতায় লিখে নেবেন সিরিয়াল দিয়ে। 10টা শুধু এইভাবে মুখস্থ করলে পরবর্তীতে আপনার যেখানে অটোমেটিক চলে আসবে যে আলিফলাম দ্বারা উদ্দেশ্য কী, হরফজাত দ্বারা উদ্দেশ্য কী, মুস্তাদিলিয়া দ্বারা উদ্দেশ্য কী, এগুলো আপনার বিস্তারিত মুখস্থ করতে পারবেন না, মুখস্থ করা লাগবেও না। জাস্ট শুধু এই যে শুরুতে আরবি যেটা আছে আরবিটা মুখস্থ করবেন, দেখে দেখে আগে লিখে নেবেন খাতায়, সিরিয়াল দিয়ে লিখে নেবেন, একটা না একদমে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপর আসুন ফেলের আলামতসমূহ। ফেল কাকে বলে? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায়, অতীত বর্তমান ভবিষ্যৎকাল, 3 কালে কোনো কাল পাওয়া যায় তাকে ফেল বলে, ঠিক আছে? ফেলের আলামত হলো 9টি। 1 নম্বর হচ্ছে শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া। যে কোনো শব্দের শুরুতে যদি কদ শব্দ যুক্ত হয় তাহলে এটা চোখ বুঝে বলে দেবেন যে ফেল। যেমন কদে দরাবা, আমরা ইলমুস সরফের মধ্যে আলোচনা করে আসছি, এটা মূলত মাঝে করিবের বহস, ঠিক আছে? মাঝে করিবের শুরুতে কদ শব্দ যুক্ত হয়। এরপর হচ্ছে আর যদি আপনারা ইলমুস সরফের কোর্স না করে থাকেন তাহলে অবশ্যই করে আসবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই ইলমে নাহুটা বুঝতে সুবিধা হবে যদি ইলমুস সরফটা জানা থাকে। তো যাই হোক, ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে 1 নম্বর হচ্ছে শব্দের শুরুতে কদে যুক্ত হওয়া, যেমন কদ দরাবা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে সিন যুক্ত হওয়া। যে কোনো শব্দের শুরুতে যদি সিন যুক্ত থাকে তাহলে এটা বলে দেবেন যে ফেল। যেমন সায়াদ রিবু, সায়াদ রিবু সিন যুক্ত আছে, মূলত এদ্রিব হচ্ছে শব্দ, এর শুরুতে একটা সিন যুক্ত হয়েছে, সায়াদ রিবু, ফেলে মুজারের সিগা এটা। 3 নম্বর হচ্ছে সাউফা যুক্ত হওয়া, ঠিক আছে, সাউফা, যেমন সাউফা ইয়াদ্রিবু, সাউফা ইয়াদ্রিবু, এই যে ইয়াদ্রিবু হচ্ছে সিগা, এর শুরুতে সাউফা লাগছে, ফেলে মুজারের সিগা, সাউফা ইয়াদ্রিবু। মূলত এই 3টার সিগার অর্থ একই, যে খুব কাছাকাছি বা নিকটবর্তী অর্থ বোঝায়। 4 নম্বর হচ্ছে যে শুরুতে হরফে জজম হওয়া, হরফে জজম প্রদানকারী হরফ হওয়া, জজম প্রদানকারী হরফ হওয়া, এটাকে হরফে জজমও বলতে পারেন। যে হরফে জজম মানে লামে জজম, যেমন লাম ইয়াদ্রিব, ইয়াদ্রিব হচ্ছে সিগা, এই শুরুতে লাম আসছে, লাম ইয়াদ্রিব, ঠিক আছে, ফেল মুজারের শুরুতে লাম আসছে, লাম ইয়াদ্রিব। 5 নম্বর হচ্ছে শেষে মারফে মুত্তাসিল এর জমির যুক্ত হওয়া, মারফে মুত্তাসিলের জমি যুক্ত হওয়া। মারফে মুত্তাসিল অর্থ হচ্ছে যে যেটা মূলত ফাইলের জমির, এটা ফেলের সাথে লেগে থাকে, ফাইলের জমির কিন্তু ফেলের সাথে যে লেগে থাকে এটাকে মারফে মুত্তাসিল বলে। যেমন দরাবতু, আমি প্রহার করেছি, দরাবতু, এই যে তায়ে যে পেশটা তা পেশটু, এটাকে জমির মুতাহারিক বলে, জমির মারফে মুত্তাসিল বলে, ঠিক আছে, জমির মারফে মুত্তাসিল বলে, দরাবতু আমি প্রহার করেছি। 6 নম্বর শেষে তায়ে সাকিন যুক্ত হওয়া, শেষে তায়ে সাকিন যুক্ত হওয়া, যেমন দরাবাত,
এটা হচ্ছে কী বলে ওয়াহেদ মুয়ান্নাসের সিগা। দরাবাত, সে একজন মহিলা প্রহার করেছে। দরাবাত, তা তো লম্বা তা হবে এবং সাকিন যুক্ত হবে, ঠিক আছে, তায় সাকিন হবে দরাবাত। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ফেল আমর হওয়া, আমরের হওয়া বা আদেশ সূচক বাক্য হওয়া, আমরের সিগা হওয়া, একই কথা। যেমন ইদরিব, তুমি প্রহার করো। 8 নম্বর হচ্ছে নাহি এর সিগা হওয়া, নাহি এর সিগা হওয়া যেমন না সূচক বা নিষেধ সূচক এর সিগা হওয়া, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। 9 নম্বর হচ্ছে শুরুতে হরফে নাসিব, হরফে নাসিব আসা, যেমন লাই ইয়াফআলা, হরফে নাসিব মানে যে হরফ আছে নসব তথা শেষে জবর প্রদান করে, জবর প্রদানকারী হরফ শুরুতে আসা, যেমন লান, লান আসলে ফেল মুজারের শেষে জবর হয়, যেমন লাই ইয়াফআলা। তো ঠিক ইসি মতো আপনারা এটাও শুধু আরবিটা মুখস্থ করে ফেলবেন, বাকিটা যেখানে চলে আসবে অটোমেটিক। কীভাবে মুখস্থ করবেন? কদে সিন সাউফা, সে প্রথম থেকে শুরুতে প্রথমটা কি কদে, তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে সাউফা, তাহলে কদে সিন সাউফা হরফে জজম, তারপরে মারফে মুত্তাসিল, কদে সিন সাউফা হরফে জজম মারফে মুত্তাসিল, কদে সিন সাউফা হরফে জজম মারফে মুত্তাসিল, আমর নেহি হরফে নাসেব, আমর নেহি হরফে নাসেব, ঠিক আছে। এইভাবে কদে সিন সাউফা হরফে জজম মারফে মুত্তাসিল, তায়ে সাকিন আমর নেহি হরফে নাসেব, ঠিক আছে। এইভাবে আরবিটা লিখে নেবেন, তারপরে মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। টিকা আছে, টিকাটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। টিকার মধ্যে কিছু বিস্তারিত বেশি আলোচনা করা হয়ে থাকে, তো সময় থাকলে ইনশাল্লাহ টিকাটা দেখে নেবেন। তো আমরা সামনে যাই। একটা প্রকার বাকি আছে, একটা আলামত, সেটা হচ্ছে হরফের আলামত। হরফের আলামত, হরফের আলামত হলো হরফের বিশেষ কোনো আলামত নেই, বরং শব্দের মধ্যে ইসিম ও ফেলের কোনো আলামত না থাকাটাই হলো হরফ হওয়ার আলামত। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি ইসিম অথবা ফেল হওয়ার আলামত না পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে হরফ, ঠিক আছে। এটার মধ্যে নতুন কোনো আলোচনা নেই। আচ্ছা, ষষ্ঠ পাঠটা কীও, এটা হচ্ছে মুআরাব ও মাবনির পরিচয়। এতক্ষণ তো আমরা মুআরাব মাবনি পড়ে আসলাম শুরুতে, কিন্তু মুআরাব মাবনি কাকে বলে আমরা এখনও পর্যন্ত সংজ্ঞা পড়ি নাই। তো সংজ্ঞাটা একদম সহজ, এখানে সংজ্ঞাটা দিচ্ছে ষষ্ঠ পাঠে, যে মুআরাব ও মাবনির পরিচয়। মুআরাব ও মাবনির পরিচয় হলো শব্দের শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার দিক দিয়ে সমস্ত শব্দ 2 প্রকার, মুআরাব ও মাবনি, ঠিক আছে। শব্দের শেষ অবস্থা, প্রত্যেকটা শব্দের শেষ অবস্থা পরিবর্তন হবে অথবা হবে না, এই দিক বিবেচনায় 2 প্রকার, একটা হচ্ছে মুআরাব, একটা হচ্ছে মাবনি। তো মুআরাব কাকে বলে? যে শুরুতে আমেলের পরিবর্তনে যে শব্দের শেষ অবস্থা পরিবর্তিত হয় তাকে মুআরাব বলে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শুরুতে যখন একটা আমেল আসে, আমেল অর্থাৎ মানে আমলকারী, আমেলত হচ্ছে আমলকারী, ওই আমলটা আসার কারণে শব্দের শেষে একটা পরিবর্তন হয়, হয়তোবা জের হয় অথবা পেশ হয় অথবা জবর হয়। তো শুরুতে যদি হরফে জ্বর আসে তাহলে শেষে জের হয়, তো হরফে জ্বরটা হচ্ছে আমেল, আর শেষে যে জ্বর দিচ্ছে, যে শব্দটা জ্বর দিচ্ছে এটা হচ্ছে, যে শব্দ জের হচ্ছে এটা হচ্ছে মামুল, ঠিক আছে। এসব সামনে আলোচনা আসতেছে। তো এখানে হচ্ছে বলছে যে আমেলের পরিবর্তনে যে শব্দের শেষ অবস্থা পরিবর্তিত হয় তাকে মুআরাব বলে। যেমন যা আনি জাইদুন রাআইতু জাইদান মারারতু বি জাইদিন, দেখেন এই জাইদুন শব্দটি পরিবর্তন হচ্ছে। যা আনি জাইদুন, এই জাইদ এখানে ফাইল হয়েছে, এই জন্য জবর পেশ বিশিষ্ট হয়েছে। রাআইতু জাইদান এখানে মাফুল হয়েছে, এই জন্য জবর বিশিষ্ট হয়েছে। আর মারারতু বি জাইদিন এখানে মাজরুর হয়েছে, ঠিক আছে, এই জন্য জের বিশিষ্ট হয়েছে। তো শুরুতে আমেল আসে, এখানে যা আনি আসছে এই কারণে জাইদুন হয়েছে, আবার এখানে রাআইতু আসছে এখানে জাইদান হয়েছে, এখানে মারারতু আসছে বা আসছে এই জন্য বি জাইদিন হয়েছে। তো শুরুতে শব্দের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে অবস্থা পরিবর্তন হয়, এমন শব্দকে মুআরাব বলে, ঠিক আছে। বাক্যগুলির মধ্যে জাইদুন শব্দটি মুআরাব, এগুলোর মধ্যে যথাক্রমে যা আ, রাআইতু ও বা, এইগুলো হলো আমেল, আর জাইদুন শব্দটা হচ্ছে মামুল। এই জাইদুনের মধ্যে যে আমল করছে, জাইদুনের মধ্যে যে পরিবর্তন হয়েছে, এই জন্য জাইদুনটা হচ্ছে মামুল। আর দালটা, ঠিক আছে, মহল্লে এরাব, ওই যে দালের মধ্যে পরিবর্তন হয়েছে না, এই দালটা হচ্ছে মহল্লে এরাব, মানে এরাব গ্রহণের স্থান, যে জায়গাটা পরিবর্তন হচ্ছে ওই জায়গাটা বলে মহল্লে এরাব। এবং জম্মা, নসব, জ্বর, এই 3টা জিনিস হলো এরাব। এরাব হলো জবর কী বলে, জবজ্জের পেশ, এগুলোকে এরাব বলে। তো জবজ্জের পেশকে আরবিতে বলে জম্মা, নসব, জ্বর। জম্মাত্ম পেশ, নসবত্ব জবর, আর জ্বরত্ব জের, ঠিক আছে। তো এইগুলোকে এরাব বলে। এখন আসেন মাবনির সংজ্ঞা। আমলের পরিবর্তনে যে শব্দের শেষ অবস্থা পরিবর্তিত হয় না তাকে মাবনি বলে। শুরুতে যাই আসুক না কেন শব্দ সর্বাবস্থা একই থাকবে, এটা হচ্ছে মাবনি। মাবনি মানে অটল, স্থির, এটা কোনো পরিবর্তন হবে না। যেমন উদাহরণ দেখেন যা আ হা উলা ই
রাআইতু হা উলাই, মারারতু বিহা উলাই। এই সবগুলোর মধ্যে হা উলা এই শব্দটা সেম আছে, কোনো পরিবর্তন হয় না। আগে যেমন জাইদুন পরিবর্তন হয়েছিল, জাইদান জাইদিন, এখানে কিন্তু হা উলা উ হা উলা আ এরকম হয় নাই। শেষে এই যে হামজাজের জি হামজাজের ই এটা সব জায়গাতেই ঠিক আছে। তো এটা হচ্ছে মাবনি, হা উলাই শব্দটি মাবনি। দেখেন বাক্যগুলোর মধ্যে হা উলাই শব্দটি মাবনি, কেননা রফা নসব ও জ্বর কোনো অবস্থাতে এর মধ্যে পরিবর্তন হয়নি। তো মোরাব ও মাবনির আলোচনা আমরা এখানেই জেনে ফেললাম। তো আজকের আলোচনাটা আর লম্বা করবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আজকের আলোচনাটা এই পর্যন্তই। এখানে ছোট্ট একটা অনুশীলনী আছে, দুইটা প্রশ্ন দিছে, ইসিম ফেল হরফের সংজ্ঞা ও আলামতসমূহ বর্ণনা করো। আপনারা মুখস্থ করে ফেলবেন। আর নিম্নের বাক্যসমূহের মধ্যে ইসিম ফেল হরফ চিহ্নিত করো। যেমন সোয়াইদা এটা হচ্ছে ফেল, জাইদুন এটা হচ্ছে ইসিম, ঠিক আছে, আলা হরফে জ্বর, সতহি এটা হচ্ছে ইসিম। এইভাবে ইসিম ফেল হরফ আপনারা চিহ্নিত করবেন ইনশাল্লাহ। তো টাস্কটি করে ফেলবেন। আজকের ক্লাসটা পর্যন্তই। তো সামনের ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সামনের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মূলত মরা মাবনির প্রকার শুরু হবে, তারপরে বাক্য গঠন শুরু হবে ইনশাল্লাহ। অবশ্যই সামনের ক্লাসটা মিস করবেন না। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিবেন। পাশাপাশি ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও এটা শিখতে পারে, আরবি গ্রামার শিখতে পারে, তারাও কোরআন হাদিসের অর্থ বুঝতে পারে। পাশাপাশি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, ভিডিও বানাতে অনেক উৎসাহিত পাই আমরা। এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।